আজ বাড়িতে ডে 2 সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আগে বিনুনিগুলো ছাড়ানো স্টার্ট করলাম, কারণ আজকে ঝটপট করে রেডি হয়ে নিতে হবে। আজকে যাব দিদির বাড়ি গুল্লুকে আনতে। ওই যে তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম না, আমি যেহেতু এই বাড়িতে এসে রয়েছি তাই গুল্লু বেশ কান্নাকাটি করছে। আমি আর মা 11:30টার দিকে বেরিয়ে পড়লাম দিদির বাড়ির উদ্দেশ্যে। আমাদের বাড়ির সামনের আধাটা থেকেই আমরা টোটো ধরে চলে গেলাম শেরাগাছি হাটে। ওখান থেকে মিষ্টির দোকান থেকে নিয়ে নিলাম কিছু রসগোল্লা, তারপর আমরা একটা অটো ধরে এই যে চলে আসলাম এখন দিদির বাড়িতে। আর এসেই তো আমি গুল্লুর খোঁজ করছি, কিন্তু গুল্লু বাড়িতে ছিল না, তাই গুল্লুকে আনতে চলে গেলাম। আর এই দেখো গুল্লু তোমাদেরকে হাইও বলছে। আর তারপরে আমি চলে গেলাম শুভঙ্কর দার সাথে দেখা করতে। তোমরা অনেকেই হয়তো চেনো, ভীষণ ভালো ভয়েস ওভার দেয়। আর সত্যি কথা বলতে কি দাদা কিন্তু ভয়েস আর্টিস্ট। দেন আমি আর গুল্লু কিছুক্ষণ একটু খেলাধুলো করলাম। ওর এই ছোট্ট সাইকেলটা আমিও একটু চালালাম। আমি কিন্তু সেই ক্লাস 5 থেকে সাইকেল চালাতে পারি, তাই আমার এই অভ্যাসটা বেশ আছে। আর দুজন মিলে তারপর একটু আড্ডা টাড্ডা দিয়ে দিদির বাড়িতে আজকে চিকেন আমি রান্না করছি। আর সব কিছু কেটে গুছিয়ে নিয়ে এই যে দিদিকে বসিয়ে দিয়েছি ফোন নিয়ে সাইডে। এখন আমি চলো রান্নাটা করে। দেখো নিজের বাড়িতে রান্না করা আর দিদির বাড়ি গিয়ে রান্না করার মধ্যে অনেক তফাৎ আছে, কারণ নিজের বাড়ি আমি জানি কোনটা কোথায় আছে, তাই দিদি আগে থেকেই সবটা গুছিয়ে দিয়েছিল। চলো এবার তাড়াতাড়ি করে রান্নাটা করিয়ে নিই। কালারটা দেখে তো মনে হচ্ছে বেশ চিকেনটা আজকে খেতে ভালোই হবে। পরে দিদির কাছ থেকে শুনতে হবে যে চিকেনটা কেমন হয়েছে। বাবানও চলে এসেছিল স্কুল থেকে, তাই ওর সাথে একটু কথা টথা বলে এখন আমরা গুল্লুকে নিয়ে বেরোচ্ছি। কারণ ওই সন্ধ্যেবেলা ঠান্ডা পড়ার আগেই আমরা যেতে চাই, কারণ গুল্লু না হলে ঠান্ডা লেগে যাবে। গাদামারা থেকে আমরা একটা টোটো নিয়ে এখন বাড়ি চলে এসেছি। তারপর আজকে মাসি আসার কথা ছিল, তাই মাসি আসার পরে সবাই মিলে একটু চা নিয়ে বসেছিলাম। এটা হচ্ছে আমার মাসির। চলো এবার আমি চাটা খাই আর শুভর সাথে একটু আড্ডা দিই। তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ওকে বাই।